কালিহাতি এলাকার মুসলমান, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি আপনাদের কাছে জানতে চাই, ওয়াজিব বড় নাকি সুন্নাহ বড়? তাহলে আমি সালাম দিয়েছি, সকলে আমার সালামের জবাব দেন না। আমি আবারও সালাম দিচ্ছি, সকলে আমার সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وقياما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان نہیں مٹانا نام و نشان ہمارے بلغ العلا حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله ভাইজান হাতে করি হাতের কাম বলো হাতে করি হাতের কাম পায়ে করি পায়ের কাম জবানেতে জপরে মুমিন মহান আল্লাহর জাতি নাম জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله मैं दुर्ग मजबूर हो ऐ सैयद आलम मैं दुर्ग मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस की मानिंद नहीं आशिक लैला मैं कैस की मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला আলহামদুলিল্লাহ বেড়বাড়ি যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শরাফত আলী বিশিষ্ট সমাজ সেবক বেড়বাড়ি আল্লাহ তাআলা সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করেন বলেন আমিন। প্রধান অতিথি বিশেষ অতিথি আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেম দ্বীন, হাফিজ কারি মাওলানা মুফতি ফজলে রাব্বি সাহেব দামাত বারাকাতুহুম, কেন্দ্রীয় যুব আহ্বায়ক শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ। আল্লাহ তাআলা হযরতের ইলম, আমল এবং হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। তার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন আপনাদের সন্তান, আপনাদের পরিচিত মানুষ, আপনাদের প্রিয় মানুষ, অত্যন্ত সুমিষ্ট ভাষী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন এবং বিষয়ভিত্তিক যিনি আলোচনা করে থাকেন, মুফতি মুশাররফ আল হুসাইনি, খতিব হযরত আবু বকর রাদিয়াল্লাহু জামে মসজিদ, উত্তরা, ঢাকা। এবং আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাসেল আহমদ টুটুল সাহেব এবং বিশেষ অতিথি বিন্দু উপস্থিত আছেন মুআজ্জিজ মুহতারাম, জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া, এই জাতির রাহবার, এই জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, সিনিয়র ছোট ভাই, পর্দার আড়ালে লুকায়িতা আবেদা জাকেরা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাকে শুধু ঢাকা থেকে এবং আপনাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন গোত্র থেকে 10 মায়ের 10 সন্তানকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে একত্রিত হয়ে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল কালীহাটি এলাকার মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, যেই পরিমাণ মানুষ ময়দানে আছেন, যদি আলহামদুলিল্লাহ আওয়াজ দিতেন, এই এলাকার কোন মানুষ ঘরে ঘুমিয়ে থাকতে পারত না, ঠিক কিনা বলেন? আজ ময়দানে মুসলমানের আওয়াজ নেই। ময়দানে মুসলমানের আওয়াজ না থাকার কারণে নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা আমার নবীকে গালি দিতে সাহস পায়, ঠিক কিনা বলেন? এই জন্য চাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের কাছে জানতে চাইব, এই ইসলামী মহাসম্মেলনে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজটা আমার মন মতো হয় না, খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত উঠান তো। কি ভাগার পক্ষ লোক পাওয়া গেছে নাকি? যারা হাত উঠেছেন আপনারা কি থাকবেন না? তাইলে হাত উঠাইলেন কেন? ভুলে? তাইলে আরেকটা পরীক্ষা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হবে পরীক্ষা। শেষ পর্যন্ত আমরা কারা কারা থাকবো হাত তুলে আল্লাহকে দেখাই দেই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কালীহাটি এলাকার মুসলমান, আমরা ঘরে ঘরে কোরআনের আলো স্বাধীনের পর থেকে জ্বালায়া আমরা হুজুররা কম মার খাই নাই, ঠিক কিনা বলেন? এখন নতুন স্বাধীন দেশে নতুন স্লোগান দিতে হবে, আল কোরআনের আলো আবার সংসদে জ্বালো। কথা কয় না? আল কোরআনের আলো। সময় এসেছে আবার সংসদে যাওয়ার, কোরআনের আইন কায়েম করিবার। সময় এসেছে আবার সংসদে যাবার, আল কোরআনের আইন কায়েম করিবা, ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। মুসলমান ইমানদার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কে আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলে, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কে আবু হুরায়রা,
তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি। ওরে কালিহাতি এলাকার মুসলমান ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা গো, ও বৃদ্ধা বাবাজি, আমার আল্লাহ কয় বিশাল আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, এই জমিন বানাইলাম কোন বলার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ ফেরেশতাও বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল। এরে আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়াও বানাই নাই, এই চেহারাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়েও বানাই নাই, এই চেহারাটা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় তোমার চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে জানায় দেয় والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ কয় গোলাম তোমার চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে বানাইছি। ও আল্লাহ কেন এত মায়া করে আদর করে আমাদেরকে আপনি বানাইলেন? আল্লাহ তাও কোরআনে জানায় দেয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় সব বানাইছি তোমার জন্য রে গোলাম, আর তোমারে বানাইছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবাও নাই, আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই, তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ কয় আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাইও না। আল্লাহ এই কথাটাও কোরআনে জানিয়ে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমারে কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। তার মানে আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমি আল্লাহর তোরা আদরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাইও না। এরে আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমার এই জবানটার দিকে তাকিয়ে থাকি। কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ বইলা একটা ডাক দিবা? হয় না রে কালিয়াতি এলাকার মুসলমান, আমার আল্লাহর জোরে আল্লাহ কই একটা ডাক দাও। হয় না আরো জোরে একটা ডাক দে আল্লাহ, আরো মায়ের শুনে একটা ডাক দাও আল্লাহ। আল্লাহ কয় বান্দা যখন তুমি আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলি যারা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। এরে কালিহাতি এলাকার মুসলমান, আল্লাহ কত নিয়ামত দিয়েছেন।
যেই নিয়ামতের শুকরিয়া যদি আমরা সারা জিন্দেগি আদায় করি শেষ হবে? কথা কয় না, শেষ হবে? আল্লাহর কাছে কোনদিন দোয়া করিনি আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান, করছেননি দোয়া? দোয়া করার সুযোগ ইচ্ছে নাই, কথা কয় না। কোনদিন দোয়া করিনি মানুষ বানান। আমার আল্লাহ আপনাকে আমাকে কুকুর বানাইতে পারতেন, বিড়াল বানাইতে পারতেন, শিকাল বানাইতে পারতেন, কি পারতেন? আমার আল্লাহ কুকুর না বানায়া, বিড়াল না বানায়া, শিকাল না বানায়া দয়া করে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। কোনদিন দোয়া করিনি আল্লাহ আপনি মুসলমান বানান। আল্লাহ আবার হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন। আমার আল্লাহ হিন্দুর ঘরে না পাঠায়া, বৌদ্ধর ঘরে না পাঠায়া, খ্রিস্টানের ঘরের মধ্যে না পাঠায়া তোমারে আমারে আমার আল্লাহ দয়া করে মুসলমান বানায়া দুনিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনদিন বলি যে আল্লাহ গো আমাকে আখিরি জমানার নবীর উম্মত বানান। আল্লাহ ইচ্ছা করলে ঈসা নবীর উম্মত বানাইতে পারতেন রে ভাই। আমার আল্লাহ ইচ্ছা করলে ইউসুফ নবীর উম্মত বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ঈসা নবীর উম্মত না বানায়া, ইব্রাহিম নবীর উম্মত না বানায়া আমার আল্লাহ দয়া করে মায়া করে আখিরি নবীর উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইছো জানো নিরে? টান্ডার কালিয়াতি এলাকার মুসলমান, যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না, এমন নবীর উম্মত হইছো রে মুমিন। যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। তোমার আমার নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। সুবহানাল্লাহ বলেন। ও নবীর আশিক উম্মতের দল, এমন নবীর উম্মত হইছো জানোনি? যেই নবী শুধু মানুষের নবী না, জিনদের নবী না, বলে 18,000 মাখলুকাতের নবী। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের নবী। যেই নবীর জন্য তুমি আমি পাগল না, না না, ওই নবীর জন্য গাছ পাগল, জঙ্গলার হরিণ পাগল, বাঘ পাগল, সাগরের মাছ পাগল। আল্লাহু আকবার। নবী আমার রাস্তা দিয়ে যায়, সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে যায়, সাহাবীরা শুনতে পায় নবী বারবার সালামের জবাব দেয়। সাহাবীরা কয় নবী আমার কাউকে সালাম দিতে দেখিও না, কিন্তু বারবার সালামের জবাব দেন। নবী ডাক দেখে সাহাবীদের দল, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও নবী আপনার সালামের জবাব দেন। নবী কয় সাহাবীরা শুনেন, আমি নবী যখন রাস্তা দিয়ে যাই এই জঙ্গলার গাছগুলা দাঁড়ায় দাঁড়ায় আমি নবীরে সালাম জানাই। আর আমি নবী যখন রাস্তা নিয়ে যাই জঙ্গলার হরিণ গুলা, জঙ্গলার বাঘ গুলা, সাপ গুলা আমি নবীর সালাম জানাই। আল্লাহু আকবার। এ নবীর আশিক উম্মত, ও যুবক ভাই, সব নবীরা উম্মতের বরদোয়া দিছে, আমার নবী ওই বরদোয়াটাও দেয় নাই রে বাবা। এত কষ্ট দেওয়ার পর উম্মতের বরদোয়া দেয় না একমাত্র তোমার আমার নবী। কেমন নবীর উম্মত হইছো জানা নাই? দুনিয়া আসার পরেই সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি। তোমার আমার জন্য নবী কান্না করেছেন, এখনো কান্না করে, এখনো কান্না করে। নবী কয় আমার ভাইরা আমার সাথে তো দেখা হবে না। সাহাবীরা কয় নবী আমরাই তো আপনার ভাই। কয় না, তোমরা হইলে আমার সাহাবী, তবে আমার যারা দেখবে না তারা হইল আমার ভাই।
ওরা আমার না দেখে আমার টুপি মাথায় দিবে, আমার না দেখে লম্বা আমার শরীরে লাগাবে। তোমরা তো আমাকে দেখছো, জিব্রাইলের দেখো ওই নিয়ে আসতে, আমার ভাইরা তো আমার দেখবে না, দেখাও হবে না। এ নবীরা আসে উম্মত, আম্মা জান আয়েশা নবীরে গোসল করাইতে নিয়ে গেলেন। নবী আমার অসুস্থ, গোসল করাইতে নিয়ে যাওয়ার পরে আবার শরীরের পিঠের থেকে যখন চাদরটা সরাইলেন, আম্মা জান আয়েশা তাকে দেখে আমার নবীর পিঠের মধ্যে কালো কালো বড় বড় দাগ দেখা যায়। দাগ দেখো নবী আমার, এই দাগগুলা কিসের দাগ গো নবী? ও নবী আপনার শরীরে কি বসন্ত উঠছিল নাকি? আম্মা জান আয়েশা প্রশ্ন করার পরে নবী দুটা চোখের পানি ছাইড়ে দিছে। তার দেখায় আপনি তো জানেন না, কারণ আপনি আমার সুখের দিনের বিবি। ওরে আয়েশা, আপনি কি জানেন না আমি নবীর গায়ে বসন্তটা হারাম, পোকা মাকড় বসা হারাম। এরে আয়েশা, ওই ইসলামের শুরুর জমানায় আমি তাইফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেছিলাম। মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে আমি কালেমার দাওয়াত দিই, কেউ কালেমা পড়ে না, বর্ণরা আবার গালি দেয়। এবার আমি মুখ পড়া নিয়ে আমার মা দুধমা হালিমা তুসাদিয়ার এলাকা, ওই নানার এলাকায় গেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওখানে গেলে কিছু লোক কালেমা পড়তে পারে, ওখানে যাই আমি সাধারণ কোন মানুষের দাওয়াত দেই নাই রে আয়েশা। শিক্ষিত মানুষরা আমি কালিমার দাওয়াত দিলাম, ওরা তো কালিমা পড়লো না, পড়লই না, বরং আমারে পাগল বইলা ওই এলাকার যুবক গুলা সব আমার পিছে লাগাই দিছি। এরা আয়েশা যুবকেরা কয় আমি নাকি পাগল। যুবকেরা পাথর গুলা নিয়ে তাইফের বড় বড় পাথর আমার শরীরে মারা আরম্ভ করে দিছে। এই যুবকেরা পাথর মারে, আমি ডানে তাকে দেখি পাথর, বামে তাকে দেখি পাথর, পিছনে তাকে দেখি বৃষ্টির মতো পাথর মারে। যেই পাথরটা যেখানে পড়ে সামনেটা ছিদ্র হইয়া দেখি রক্তগুলা টপ টপ কইরা বাইর হয়ে যায়। এরা এসে পাথরের আঘাতে আমার গোটা শরীর যাত্রা যাত্রা হয়ে যায়। আমি আর সহ্য করতে পারি না। এবার তোমার আমার নবী ডাক ডেকে তাইফের যুবকেরা রে, আর আমার পাথর মারিও না। তোমরা কি জানো না আমি বড় এতিম, দুনিয়ায় আমি আমার বাবারে দেখি না, 6 বছর বয়সে মা তো হারাইলাম। তোমরা কি জানো না আমি নবীর মা নাই, আমি নবীর বাবাও নাই। ওই বেঈমানেরা আমার নবীর কথা শুনে না রে ভাই, পাথর মারা বন্ধ করে না, একের পর এক পাথর মানে। আমার নবী তাইফে দৌড়াইতে দৌড়াইতে একবার না দুইবার না, কিতাবে লেখে আমার নবী 8 বার তাইফের জমিনে বেহুশ হইয়া বইরা গেছে। ওরা আবার নবীর পাথর মানে, নবী আবার দৌড়ায়। নবী দাঁড়াইতে তাইফের যুবকেরা পাথর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। তারপরও বেঈমানেরা নবীরে পাথর মারতে মারতে নবীর গোটা চেহারা শরীরটা রক্তাক্ত কইরা ফালাইছে রে বাবা। নবীর শরীরের রক্ত বেয়ে বেয়ে পড়ে, আমার নবীর জুতাগুলা পায়ের সাথে আটকে গেছে। নবীর কলিজাটা পিপাসায় শুকে যায় রে ভাই। ওই নবীরে পানি দেওয়ার তাইফে কেহ নাই, নবী কাঁদে পানি পানি।
শুনি, আমার একটু পানি দিবা। কেউ নবীরে পানি দেওয়ার মতো নাই রে তায়েফের ময়দানে যুবক। এবার আসমানের ফেরেশতাও কান্না আরম্ভ করলেন, জমিনের ফেরেশতারাও কান্না আরম্ভ করে দিলেন। দেখ আল্লাহ, যেই নবীরে দা বানাইলে কিছুই বানাইতেন না, ওই জমিন হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি না। ও আল্লাহ অনুমতি দেন, ও আল্লাহ অনুমতি দেন। আমার নবীর রক্তে তায়েফ লাল হইয়া গেল। আল্লাহ কয় জিবরাইল যা যা যা, আমার নবীর থেকে অনুমতি নে। আমার নবী যদি অনুমতি দেয় তায়েফবাসীর পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দিবি। আল্লাহর অর্ডার পাইয়া জিবরাইল তায়েফের ময়দানে হাজির। দেখো নবী গো, সহ্য করতে পারি না। ও নবী তাকে দেখেন, আপনার গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেছে, গোটা শরীরটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে গো নবী। ও নবী অনুমতি দেন, তায়েফবাসীকে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দিব। নবী দেখে ভাই জিবরাইল না না, ওরা আমারে চিনে না। ওরা যদি আমারে চিনত পাথর মারত না রে জিবরাইল। ও জিবরাইল, ওরা আমারে চিনে নাই। ওরা যদি আমারে চিনত পাথর মারত না রে জিবরাইল। আজ যদি এদেরকে মেরে ফেলা হয়, আগামীকাল আমি আবার কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব। এবার হাত বাড়ায় দিছে, আল্লাহ জিবরাইলের পাঠাইছে। আল্লাহ তায়েফের মানুষ আমারে চিনে নাই। আল্লাহ তায়েফের মানুষ আমারে চিনলে পাথর মারত না রে আল্লাহ। ও আল্লাহ, আমি ওদেরকে মাফ করে দিছি, আপনি ওদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ কয় জিবরাইল দেখ আমার নবী কেমন নবী, এত মারার পর উম্মতের বরদোয়া দেয় না, কেমন উম্মতের পাগল নবীর জিবরাইল। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করিয়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আসি দিশেহারা। ওগো নবীর উম্মতেরা হয়ে আসি দিশেহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে। নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে। নবী বিনে কে তরাবে ফুল সেরা তো মিজানে। নবী আমার জীবন ভারে,
দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে এর টাঙ্গাইল কালিহাতি এলাকার মুসলমান ওই নবীর গালি দেয় এমন নাস্তিক এখন এই বাংলার জমিনে আছে না নাই? ওই নাস্তিকরা আমার নবীর গালি দেয়, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো, নাউজুবিল্লাহ। আমার নবীর চরিত্র নাকি ভালো না। কিছুদিন আগে তো ভারত বেঈমান গালি দিল, আমার নবী নাকি জালেম নবী ছিল, নাউজুবিল্লাহ। ওই নবীর গালি দে তোমাদেরকে নবীর জন্য মজা নাই। আজ তোমার আব্বার গালি দিলে তোমার মেজাজটা গরম, লাঠি নিয়ে ময়দানে হাজির হয়ে যাও। তোমার নেতার বিরুদ্ধে কথা বললে মেজাজটা গরম হয়ে যায়, তোমার পীরের গালি দিলে মেজাজ গরম। বেঈমানের আমার নবীর গালি দেয়, আমার নবীর জন্য কি মায়া লাগে না রে যুবক? আজ এই ময়দান থেকে এই শত শত মানুষদেরকে লইয়া, নবীর আশিক রাসূলদেরকে লইয়া সকল নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আবার যদি কেউ আমার নবীর গালি দেয়, আবার যদি কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, আবার যদি কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আবার যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা কয়, আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয়, তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ঈমান রক্ষা করার জন্য, নবীর ইজ্জত রক্ষা করার জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তোর হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম ওলামা যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। আমার নবীর দুশ্মন এই বাংলাদেশে এখন আছে না নাই? জোরে বলো আছে না নাই? জোরে বলো আছে না নাই? এই দেশে একটা দল আছে, তাদের নাম হলো কাদিয়ানি। তাদের নাম কি? তারা আমার নবীকে শেষ নবী মানে, আর যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা এই জমিনে থাকার কোন অধিকার আছে? কথা কয় না যুবকেরা? কথা কয় না? আছে। যারা আমার নবীকে শেষ নবী মানে না, ওরা মুসলমান নয়, ওরা হচ্ছে বেঈমান। ঠিক কিনা বলেন? ওরা কি? ওরা কাফের। জোরে বলেন কি? আমি বঞ্চ করে কিছুদিন আগেও বয়ান করে আসছি, গত সপ্তাহে ওখানে গিয়ে দেখলাম হাজার হাজার মুসলমান তারা কাফের বানায় ফেলছে, নাউজুবিল্লাহ। তারা আমার নবীকে শেষ নবী মানে না, অথচ আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে। এবং আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলেন আমার নবী শেষ নবী। ঠিক কিনা বলেন? নবী বলেন আমি শেষ নবী, আমার পরে নবী নাই। আল্লাহ বলেন আমার নবী শেষ নবী, আর ওরা আমার নবীকে শেষ নবী মানে না। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে তারা শেষ নবী মানে, ওরা মুসলমান নয়, ওরা কাফের। ঠিক কিনা বলেন? আমার বুখারীর উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে 104 বছর বয়সে সারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার জানাইছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী 98% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে।
কিন্তু এই আইন এখনো পাস হয় নাই। আজ আমরা এই ময়দান থেকে বর্তমান উপদেষ্টাদের প্রধান ডক্টর ইউনূসকে জানিয়ে দিতে চাই, এই ডক্টর ইউনূস, নতুন যে সংবিধান করা হবে ওই সংবিধানে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, ঠিক কিনা বলেন? এবং এই সংবিধানে একটা আইন পাস করতে হবে, আমার নবীকে যদি কেউ গালি দেয় তাকে বাইতুল মুকাররমে সবার সামনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কারা কারা একমত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কোথায় কোথায় আইন করতে হবে? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা, 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 কাদিয়ানীরা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবে, নবী বলবে, কাদিয়ানীরা আমার চেয়ার দখল করতে চেয়েছিল, তোরা কি করছিলি? আমরা সবাই বলতে বলবো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? খারাপ লাগলে তাহলে আমি মুনাজাতের দিকে যাবো। আস্তে আস্তে আলোচনা চলবে। হ্যাঁ, কারা কারা চলার পক্ষে দেখি? আল্লাহু আকবার। এটা কোরআনের পাগল, কোরআনের পাখি, এটা কোরআনের মর্যাদা, ঠিক কিনা বলেন? এই পরিবার মানুষ যদি কোন চেয়ারম্যানের জনসভা হইতো 2 গাড়ি পুলিশ লাগতো, ঠিক না? সুবহানাল্লাহ। হাদিয়া চলে আসছে, খুশি হয়ে আমার হাদিয়া দিতে, আল্লাহ ভাইজানের হাদিয়া কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর। তাহলে এটা কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? জোরে বলেন, কিসের পাওয়ার? হায় আমার নবী আর আসবে না, আসবেনি। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। এরে কালিয়াতি এলাকার যুবক বৃদ্ধবাসী গো, ও পর্দার আলের মা, নবী তো আর আসবে না। কাল কিয়ামত পর্যন্ত নবুয়তির দায়িত্ব পালন করবে কারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কারা? না, এলাকার মানুষের অনেক জ্ঞান আছে, ইসলামিক জ্ঞান, আলেম ওলামারা। কারা? ধরে বলেন কারা? নবী তো আসবে না, কিন্তু আলেম ওলামারা নবুয়তির দায়িত্ব পালন করবেন। আল্লাহর নবী বলে গেলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আলেম ওলামারা, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মত গো, ওই আলেম তৈরি হয় কোথায়? কোথায়? স্কুলে, কলেজে, ভার্সিটিতে। ওই মাদ্রাসার শত্রু, কোরআনের শত্রু, আলেমদের শত্রু আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় আছে? মাহফিল, কিছু লোকে কয় মাহফিল দিয়ে কি লাভ? কথা কয় না। জীবনে 1 টাকা চান্দা দেয় না, মাহফিল দেখলি হের মেজাজ গরম হয়ে যায়। কি মাহফিল হইয়া হেদায়েত হয়নি? আরে বেটা, মাহফিল যদি না হইতো তাইলে এই যুগের মানুষ জানোয়ার হয়ে যেত। কথা কয় না। আমি ঢাকার শহরে থাকি, রূপগঞ্জ আমার বাড়ি। ঢাকার শহরে আমি জানি বহুত বাবার হাতে মেয়েরা দর্শন হইতেছে, ঠিক কিনা বলে? কারণ জানোয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? জানোয়ার। তার ভিতরে দিনের কোনো জ্ঞান নাই, তারা আরবি পড়ে না, ইংরেজি পড়তে পড়তে জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইংরেজি পড়াবেন, কিন্তু আগে আরবি পড়ে এলো। আগে কি? আগে কোরআন পড়ান, তারপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। এই ডাক্তার জীবনে কসাই হবে। আমি গত বছর ডিসেম্বর, হ্যাঁ, আমি 10 তারিখে বয়ান করতে গেছিলাম, সম্ভবত সিরাজগঞ্জে। বয়ান করে ঢাকায় ঢুকতেছি, আপনার 300 ফিট রোড আছে না, ওই রোডে চেকপোস্ট বসছে র্যাব বাহিনী। আমার গাড়ি, যদি আমার ড্রাইভার এটা 4 বছর আমার গাড়ি চালায়, কয় বছর পুরান হয়ে গেছে না, সব জায়গায় চেকপোস্ট পরিচয় হয়ে গেছে না। পরে সাইবি হুজুরের গাড়ি বললেই ছেড়ে দেয়। এখন র্যাব ওই দিন গাড়ি ছাড়বে না, তারপর দিন বিএনপির একটা সমাবেশ হওয়ার কথা ছিল, এই জন্য চেকপোস্ট। এখন বলছে সিগন্যাল দিছে, গাড়ি বলছে হুজুরের গাড়ি, বলছেন আমরা চেক করবো। আমি নামছি, নামার পরে তো স্যার আমার দেখে এখন চিনছে, নতুন অফিসার। এখন চিনার পরে, মানে কোরআন থাকলে কি হয় আপনারা একটু বোঝেন, চিনার পরে আমাকে পাঞ্জা করে ধরে কোলাকুলি করে আমাকে নিয়ে গেছে।
নিয়া রাত্র বাজে তখন 3:30, সম্ভবত 3টা 3:30, বয়ান করে যাচ্ছি, সিরাজগঞ্জ থেকে ঢাকা ঢুকতেছি। এখন এমন সময় নিয়া গরুর দুধের চা বানাইছে, বিস্কিট, পান সব দিছে, খাওয়াইছে, খাওয়ায়া টাওয়ায়া আমাকে আবার নিয়ে গেছে আমার গাড়ির কাছে, নিয়ে একটা হুজুর কোলাকুলি করতেছে, আর তো হুজুর হুজুর আমার লেগে দোয়া করে। আমি চিন্তা করলাম র্যাবের অফিসারে তো ভালো কেমনে হইবে, কথা বলে কি এই আচরণ তো আশা করা যায়, তখন আশা করা যায়। আমি খালি আমার চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, কত সমাধান। আমি চিন্তা করি কি রে বেচারায় এত ভালো কিভাবে হইলো, কোনো কিছু খুঁজে পাইতেছি না। কিন্তু যখন গাড়ি ধরবো আমার কানে কানে একটা হুজুর, আমি এক সময় ছোটবেলায় মাদ্রাসায় হেফজোখানে হইরা 17 বার হাফেজ হয়েছিলাম, পরে হুজুরের মাইর খেয়ে আয়া পড়ছি, পরে স্কুলে গেছি, এখন র্যাবের অফিসার হয়েছি। মনে মনে কই সুবহানাল্লাহ, ভিতরে কোরআন আছে, কথা কয় না, কি আছে? কোরআন আছে, র্যাবের অফিসার হয়েছে, কিন্তু কোরআনের অ্যাকশন আলেম পাইছে নিজে, এখন নাম্বার দিয়ে দিছে। ওই যে আমাদের এখানে রূপগঞ্জে কাঞ্চন র্যাব 11 সম্ভবত অথবা 1 হতে পারে, নাম্বার দিয়ে দিছে। যতদিন দেখা হয় পুরা ফ্যামিলির সাথে আমি বলি যে হুজুর এখানে আপনি একটু চা খেয়েই যাবেন, আমার এখানে ভিতরে কি আছে? কোরআন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমাদের কথা হলো আমাদের ডাক্তার দরকার, যেমন ইন্ডিয়ার ডাক্তাররা চিকিৎসা বন্ধ করে দিছে, কথা কয় না কা? তাহলে আমাদের ডাক্তার দরকার আছে না নাই? লাগবে। ইঞ্জিনিয়ার লাগবে, হুজুরও লাগবে। সবাই হুজুরের মতো হবে না, ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, সব লাগবে, উকিল লাগবে, ব্যারিস্টার লাগবে। কিন্তু আমার কথা হচ্ছে কোরআন শিখে তোমার ছেলেকে ব্যারিস্টার বানাও, ডাকাতি করবে না, কথা কয় না। ডাক্তার বানাও, মানুষকে কষ্ট দিবে। ইঞ্জিনিয়ার বানাও, রাস্তার ইট 2টার পরিবর্তে 1টা দিব না, কথা কয় না। তাইলে নবী আর আসবে না, দায়িত্ব পালন করবে কিয়ামত পর্যন্ত কে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ কইলেন না? এর নবীর আশিক উম্মত এই সমাজে, এই দেশে এখনো কোরআন বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, মাহফিল বিরোধী আছে না নাই? আছে, আসেনি? হুজুর যদি একটু মোটা হয়, সার দোকানে বসে বলা বলি করে, দেখ দেখ পরের বাড়ি খেয়ে শরীরটা বানাইছে রে, কথা কয় না? আমরা বলে পরের বাড়ি খেয়ে বলে শরীর বানাইছি। হুজুর যদি আবার জোরে জোরে হাঁটে তাও দোষ, কয় আগের মতো দাওয়াত, কয় দাওয়াত মনে আজকে 2টা হয়েছে রে, কথা কয় না? তাড়াতাড়ি হাঁটতেছে, বিপদ তো হইতে পারে, দাওয়াত মনে 2টা হয়েছে, ওই পার্টি আর কি, হুজুর বিরোধী। আবার যদি হুজুর আসতে আগে তাও দোষ, আগের মতো দাওয়াত এখন আর মনে পায় না। আবার টাচ মোবাইল চালাইলে দোষ কয়, হুজুরে টাচ মোবাইল চালাবো কা? আবার না চালাইলে কয় আমাকে হুজুরে আধুনিক হইতেই পারে না। হুজুর যাইব কোন দিকে? সব দোষ করে তারা, চাপায়া দেয় হুজুরদের ঘাড়ে। এই কথা সত্য না মিথ্যা? সব দোষ করে কারা? আমরা কারো নাম বলবো না, তারা। যেরকম কারা? তারা। আমরা কারো নাম বলছি? তারা। এই তারার মধ্যে যারা, তারা, ঠিক না? সব দোষ করে কারা? তারা। চাপায়া দেয় কার ঘাড়ে? হুজুরদের ঘাড়ে। উদাহরণ দিলে বলছেন হুজুর কেমনে এটা? আপনার এলাকায় দই আছে নি? দই দই আচ্ছা, দই আছে। দই জেলার ভিতরে বসানো, যারা কি বলেন? পাতিল। এটা সহজ ভাষা, পাতিল বলে বুঝবেন সবাই। উদাহরণ দিচ্ছি, এখন মনে করেন এক বুড়ি দই খেতে মন চাইছে, কি দই। এখন বুড়ি টাকার জন্য দই কিনতেও পারে না, খাইতেও পারে না, অনেক কষ্ট করে টাকা জোগাড় করে। আপনাদের এখানে বড় বাজারের নাম কি? আচ্ছা দেখ, এই যে কালিহাতি বাজার দিয়ে বুঝাই, কালিহাতি বাজারে গেছে, গিয়ে এক পাতিল দই কিনে আনছে। বুড়ি অনেক দিনে স্বপ্ন দই খাবে, দই দিয়া ভাত খাবে। এখন দই কিনে আনার পরে বুড়ি যখন দই নিয়ে ঘরে ঢুকতেছে, বুড়ির ঘরের দরজায় ছিল একটা গাছ, গাছের মধ্যে বসা ছিল একটা বানর। কি বসা ছিল? বানরে গাছের আগায় বসে দেখছে বুড়ি দই নিয়ে ঘরে ঢুকছে। এখন বুড়ি দই রেখে গেছে গোসল করতে ঘাটলায়, জোহরের নামাজ পড়া ইচ্ছা মতো গরম ভাত দিয়ে দই দিয়ে খাবে, অনেক দিনের স্বপ্ন। এখন বানর কি করছে, বুড়ি যখন ঘাটে গেছে, বানরের দিক দিয়ে ঘরে ঢুকিয়া পুরা এক পাতিল দই পুরাটা খেয়ে ফেলছে। পুরাটা, এই যুবকেরা কথা বলে না, পুরাটা খেয়ে ফেলছে। এবার বানর দই খেয়ে যখন ঘর থেকে বের হয়ে যাবে, যাওয়ার সময় দেখে বুড়ির ঘরের দরজায় বুড়ির একটা ছাগল বান্ধা। কি বান্ধা?
বানর কি করছে, ছাগলের মুখের ভিতরে দই লাগায় গাছ উঠতে বসে রয়েছে। কার মুখে? জোরে কর, কার মুখে? বুড়ি আবার গোসল করে আসছে, ঘরে ঢুকছে, নামাজ কালাম পড়া ভাত খেতে যায়, এক পাতিল দই একটুকু নাই। বুড়ির মেজাজটা গরম না ঠান্ডা? কথা কয় না। বুড়ি, কে খাইবে আমার দই? বুড়ি কি করছে, একটা বাঁশের কঞ্চি আছে না, নিয়া বেরোইছে, যদি ওরে পাই ইচ্ছা মতো সাইজ করবো, বিসমিল্লাহ কইয়া দরজাটা খুইলেই দেহে ছাগলের থুতার ভিতরে দই লাগানো। আর থুতায় বুড়ি কয়ে, তুই আমার দই খেলি?